শুভেন্দুর পিএ খুন, ভয়ঙ্কর বার্তা তৃণমূলের। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় রাজ্য রাজনীতি বুধবার থেকে তোলপাড়। ঘটনা ঘটার পর থেকে বিজেপির বহু কর্মী সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন, দোষীরা শাস্তি পাবে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ ঘটনাস্থলে পৌঁছন। ভয়ঙ্কর খুনের পিছনে কারা কারা জড়িত রয়েছে তাদের খুঁজতে মরিয়া এখন পুলিশ। ইতিমধ্যেই 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন? বহু প্রশ্ন মানুষের মনে। সরাসরি আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির জয়ী প্রার্থী কৌস্তব বাগচি বলেন, পুরো ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত। এই ঘটনার পরিণাম তৃণমূলকে ভুগতে হবে। তৃণমূলকে দোষারোপ করলেও তৃণমূল গোটা ঘটনার সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানায়। তৃণমূল কংগ্রেস এক স্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও গত 3 দিন ধরে বিজেপি সমর্থিত দুষ্কৃতিকারীদের দ্বারা হওয়া নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় আরও 3 জন তৃণমূল কর্মী হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই ঘটনার কঠোরতম পদক্ষেপের দাবি জানাচ্ছি। এই ঘটনা নিয়ে সিবিআই তদন্ত করা হোক, যাতে দোষীদের শনাক্ত করে অবিলম্বে তাদের বিচার বিভাগের আওতায় আনা যায়। গণতন্ত্রে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো স্থান নেই এবং দোষীদের যত দ্রুত সম্ভব শাস্তি দিতে হবে। তৃণমূলের সিবিআই তদন্ত করার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল প্রশাসনকে ধ্বংস করেছে। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। তো এটা স্পর্শকাতর অঞ্চল। শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, আমি যদি ভবানীপুরে মমতাকে না হারাতাম তাহলে হয়তো চন্দ্রনাথকে এভাবে চলে যেতে হতো না। তার অপরাধ সে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যুর জন্য মৃত্যু সুনিশ্চিত করা পরিবারের কাছে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো না। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। সোমবার 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। আক্রমণ, পাল্টা আক্রমণ, বাকযুদ্ধের মধ্যে আসল দোষীরা কবে শাস্তি পায় সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।